ইউক্রেন ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির নাটকীয় পরিবর্তনে কিভাবে সাড়া দেওয়া হবে সে বিষয়ে ইউরোপের নেতাদের মধ্যে বিভক্তি দেখা দিয়েছে। ফ্রান্সের রাজধানী প্যারিসে সোমবার অনুষ্ঠিত এ অঞ্চলের নেতাদের অনানুষ্ঠানিক এক শীর্ষ বৈঠকে এ বিভক্তি দেখা দেয়। তবে মতপার্থক্য কাটিয়ে নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখার প্রাণান্তকর চেষ্টাও চালান তারা। বৈঠকে ফ্রান্স ও যুক্তরাজ্য ইউরোপের নিরাপত্তা নিশ্চিত করার পদক্ষেপ নেওয়ার উপর চাপ দেয়। মূলত ইউরোপের গুরুত্বপূর্ণ নেতারা প্যারিসে একত্রিত হয়েছেন। সোমবারের এক বৈঠকে তারা নিজেদের নিরাপত্তার জন্য একটি কৌশল তৈরি করতে পারেন বলে জানা যায়। এরই মধ্যে তথ্য আসে, প্রেসিডেন্ট ট্রাম্পের দূতরা ইউক্রেন যুদ্ধ সমাপ্তির লক্ষ্যে রাশিয়ার সঙ্গে আলোচনার প্রস্তুতি নিচ্ছেন। বিস্ময়কর তথ্য হল, এই আলোচনায় ইউরোপীয় নেতাদের রাখা হচ্ছে না। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস এ খবর জানিয়েছে। প্যারিসে আয়োজিত উক্ত বৈঠকটি তাড়াহুড়ো করে আয়োজন করা হয়েছে। এর আগে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স মিউনিখে এক বক্তৃতায় ইউরোপের উগ্র ডানপন্থী গোষ্ঠীগুলোকে ক্ষমতা থেকে বাদ দেওয়ার সমালোচনা করেন এবং এই সপ্তাহে সৌদি আরবে ইউক্রেন বা ইউরোপীয় নেতাদের উপস্থিতি ছাড়াই রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনা শুরু করার মার্কিন পরিকল্পনার কথা জানান। নেতাদের আলোচ্য সূচিতে রয়েছে ইউক্রেন যুদ্ধের শান্তি চুক্তি নিশ্চিত করার জন্য ইউরোপীয়রা স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদে কি প্রতিশ্রুতি দিতে প্রস্তুত, বিশেষ করে যখন তারা একটি আক্রমণাত্মক ও সম্প্রসারণবাদী রাশিয়ার মুখোমুখি এবং মার্কিন সমর্থনের আশ্বাস প্রত্যাহারের পূর্বাভাস দেওয়া হচ্ছে। এই অনানুষ্ঠানিক বৈঠকটি আয়োজন করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তিনি ইউরোপীয় সার্বভৌমত্ব ও আত্মরক্ষার সক্ষমতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন। ম্যাক্রোর একজন উপদেষ্টা বলেছেন, এটি আসন্ন সপ্তাহগুলোতে ইউরোপীয় নেতাদের মধ্যে অনুরূপ অনেক বৈঠকের প্রথম হতে পারে। ফরাসি রাজনৈতিক প্রথা অনুযায়ী নাম প্রকাশে অনিচ্ছুক এক উপদেষ্টা রবিবার রাতে বলেছেন, ইউরোপীয়দের আরও বেশি কাজ করতে হবে, আরও ভালো কাজ করতে হবে এবং আমাদের সম্মিলিত নিরাপত্তার দিকে সুসংহতভাবে কাজ করতে হবে। তিনি জানান, নেতারা ইউক্রেনের শান্তিরক্ষা বাহিনীতে ইউরোপীয় অবদানের রূপ কি হতে পারে, যার মধ্যে ইউক্রেনে অস্ত্র সরবরাহ এবং সম্ভাব্য সেনা মোতায়েন অন্তর্ভুক্ত, তা নিয়ে আলোচনা করতে পারেন।